বনের রাজা সিংহ খুব চিন্তিত ছিল। সেই চিন্তা থেকে সে বলল, আমার জঙ্গলে সবাই মূর্খ, এইভাবে থাকলে তো চলবে না, সবাইকে শিক্ষিত হতে হবে। সেই চিন্তা থেকে একদিন ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়া হলো, শোনো শোনো শোনো, কাল থেকে জঙ্গলের সব পশু পাখিরা পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে। তাই রাজা সিংহ একটি স্কুল খুলেছে, সেখানে সবাইকে আসতে হবে, সবাইকে। শোনো শোনো শোনো। হ্যাঁ, আমার ছেলে পেলেও খুব মূর্খ, ওদেরকেও শিক্ষিত করতে হবে। শুনছো গুরু, আমাদের বল দেখে ওকে শিক্ষিত হতে হবে, কালকেই ওকে স্কুলে ভর্তি করে দিব। বাবা, আমি শিক্ষিত হতে চাই না, আমার এসব ভালো লাগে না। জঙ্গলের রাজার হুকুম সবাইকে মানতে হবে, সবাইকে শিক্ষিত হতে হবে, তা না হলে হবে না। তারপরের দিন সবার বাচ্চাদের নিয়ে সেই স্কুলে যায় শিক্ষিত হওয়ার জন্য। কিন্তু এক একজনের এক এক সমস্যা দেখা দিতে থাকে। জলের মাছ বেশিক্ষণ সময় উপরে থাকতে পারে না, দম বন্ধ হয়ে যায়। মাছের বাচ্চা বলে, বাবা, স্কুল থেকে পানি ভিতরে করা যায় না, আমার খুব শ্বাসকষ্ট হয়। তখন বাবা বলে, শিক্ষিত হতে হলে একটু কষ্ট করতেই হবে। স্কুলে পুরো দমে পড়াশোনা শুরু হয়ে যায়। কিছুদিন পরে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। পরীক্ষা ছিল গাছে ওঠার পরীক্ষা। সেই পরীক্ষায় সবাই ফেল করে। হাতির বাচ্চা গাছে উঠতে পারে না, মাছের বাচ্চাও গাছে উঠতে পারে না, গাধার বাচ্চাও গাছে উঠতে পারে না। তাই সবাই ফেল করে। আর তাদের মা বাবা বলে, এই সামান্য পরীক্ষাও পাশ করতে পারলি না, তোকে যেভাবেই হোক সামনের পরীক্ষায় পাশ করতে হবে, তা না হলে তোকে আস্ত রাখবো না। হাতির বাচ্চাকে অনেক মারধর করলো, কেন গাছে উঠতে পারলো না সে। তারপর সবাই ফাইনাল পরীক্ষা দিল, আর সবাই সেই পরীক্ষায় ফেল করলো। আর সেই পরীক্ষায় পাশ করে গেল বানর। তারপর বানরের গলায় মুক্তোর মালা দিয়ে তাকে পুরস্কৃত করলো। আর এইটা দেখে সবার ছেলে মেয়েকে সুবেধম মারধর শুরু করলো, আর বলল যে বানর পরীক্ষায় পাশ করে ফেললো আর তোরা ফেল করলি। তখনই শিয়াল পণ্ডিত এসে হাজির হয় সবার সামনে। তখন সবাইকে বলে, তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠিয়েছ, তোমাদের ছেলেমেয়েরা কি এইসব কিছু পড়তে অভ্যস্ত? তুমি হচ্ছ মাছ, তোমার কাজ হচ্ছে পানিতে সাঁতার কাটা, আর তুমি কি নাকি তোমার ছেলেকে শেখাচ্ছ কিভাবে গাছে উঠতে হয়? আর হাতি, তোমার তো লম্বা সুর আছে, যা দিয়ে তুমি গাছের নিচ থেকেই গাছের উপরে যে কোনো ফল পেরে খেতে পারো, তাহলে তোমার কি দরকার গাছে ওঠার? আর গাধা, তোমার তো কাজ হচ্ছে বনে বনে ঘুরে ঘাস খাওয়া আর মালিকের জন্য বোঝা বহন করা, তুমি গাছে উঠে কি করবি? তোমরা এইসব বাদ দিয়ে যার যে কাজ যেভাবে ভালো পারে তাকে সেখানে সেভাবে শিক্ষা দাও, অযথা ছেলে মেয়েদের উপর অযৌক্তিক কোনো চাপ দিও না। শিয়ালের কথা শুনে সবার মনের ভুল ভাঙলো, আর সবাই সবার ভুল বুঝতে পারলো। যেই যোগ্যতা সে সেই কাজ করাই ভালো। তো বন্ধুরা, আমরা এই গল্পটা থেকে কি শিখতে পারলাম? সবাই সবার জায়গায় ভালো আছে, যার যেই কাজ সে সেই কাজই করবে। তার সাধ্যের বাইরে কোনো কাজ করা কারো পক্ষে সম্ভব না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।